শরীফুল নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে উইকেট পেলেন, কিন্তু আম্পায়ার আউট দিল না। তাতে বেশ অবাক হন দলটির অধিনায়ক বাবর আজম। অবাক হতে দেখা যায় শরীফুল ইসলামকেও। কিন্তু হঠাৎ শরীফুলের মনে পড়ে নিজের প্রথম বলটি নো বল করেছিলেন তিনি। নো বলের পর টানা 3টি হোয়াইট বল করায় তার মনে ছিল না। তাতে উইকেট পেয়েও উইকেট বঞ্চিত হতে হয় শরীফুলকে। দর্শক, আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে শরীফুলের পেশোয়ার জালমি ও রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এই ম্যাচে পেশোয়ারের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার শরীফুল। অবশ্য এই ম্যাচে খেলছেন আরও এক বাংলাদেশি। রাওয়ালপিন্ডির একাদশে আছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ ও শরীফুলের লড়াই দেখতে মুখিয়েছিল বাংলাদেশের সমর্থকেরা। লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভার করার জন্য শরীফুলের হাতে বল তুলে দেন পেশোয়ার জলমির অধিনায়ক বাবর আজম। এই ওভারে ইয়াসির খান একটি 6 হাঁকালেও মাত্র 7 রানই খরচ করেন শরীফুল। আর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারে তিনি দেন 8 রান, পাননি কোনো উইকেট। এরপর তৃতীয় ওভার করতে এসে খরচ করেন মাত্র 5 রান। এতে প্রথম স্পেলের 3 ওভারে কিপটে বোলিংয়ে মাত্র 20 রান খরচ করেন শরীফুল। শরীফুল শেষ ওভারে এসে খরচ করেন 11 রান। তাতে এদিন 4 ওভার হাত ঘুরিয়ে 31 রান খরচ করেন অভিষিক্ত শরীফুল ইসলাম।